আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে। আসলে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আমাদের দেশকে অরাজকতার সৃষ্টি করতেছে। কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে আসলে তারা রাজনীতি করে না, তো তারা পেটনীতি করে। কারণ বাংলাদেশের পরাশক্তির কী অবস্থা, আমাদের আকাশ সীমার কী অবস্থা, নাই কোনো যুদ্ধ বিমান, নাই কোনো পরাশক্তির জন্য কোনো বাজেট। যারা রাজনীতি আসে তাদের ছেলে মেয়েরা সবাই কি বিদেশ পড়াশোনা করে, বাট সাধারণ জনগণ যারা আছে তারা দেশে খায়, দেশে মরে, দেশে চিকিৎসা নেয়। বাট যারা নেতা আছে, রাজনৈতিক ব্যক্তিরা আছে, তারা কিন্তু দেশে সেটা করে না। সবসময় কী করে, বাইরে দেশে চিকিৎসা করে, তাদের ছেলে মেয়ে সবাই কী করে, বাইরে পড়াশোনা করে। বাট এই সিস্টেমটা পরিবর্তন করা দরকার আমি মনে করি। কারণ এই সিস্টেম পরিবর্তন করলেই দেশের অর্থনৈতিকভাবে এবং দেশের চাকা অবশ্যই সচল হবে। কারণ একটা নেতার ছেলে অর্থাৎ একটা মন্ত্রীর ছেলে যদি দেশে পড়াশোনা করে, একটা মন্ত্রী যদি দেশে চিকিৎসা নেয়, অবশ্যই চিকিৎসা ব্যবস্থা ভালো হবে। আর তার ছেলে যদি, তার মেয়ে যদি দেশে পড়াশোনা করে শিক্ষা প্রতিষ্ঠানে, অবশ্যই কি শিক্ষা প্রতিষ্ঠান ভালো হবে, মান উন্নত হবে। বাট সেটা যদি দেশে না করে বিদেশে হয়, তার লাভ কি? দেশের অবস্থা তো খারাপই হবে দিন দিন, তাই না? তো আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তি তাদেরই নির্বাচন করতে হবে, তাদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের জন্য ভাববে, দেশের জনগণের জন্য ভাববে, দেশের প্রতিরক্ষার জন্য ভাববে, পরাশক্তি আরও শক্তিশালী করবে, দেশের আকাশসীমা যেন রক্ষা করতে পারে সেই দিকে খেয়াল রাখবে। সবচেয়ে বড় কথা সেটা হলো দেশের জনগণের কথা ভাববে, দেশের প্রত্যেকটা সাধারণ মানুষের নার্ভের ভাষা বুঝতে হবে, তাহলে দেশের উন্নয়ন খুব সহজে সম্ভব। কারণ আমাদের যে দেশের জনশক্তি রয়েছে, এই জনশক্তিকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে, দেশের অর্থনৈতিক উন্নয়ন এমনিই হবে, তাই না? আমাদের প্রবাসীর থেকে যে রেমিটেন্স আছে, সেই রেমিটেন্স দিয়ে কিন্তু আমাদের জিডিপি আর জিডিপি অনেক বৃদ্ধি পেয়েছে, প্লাস যে আমাদের মাথাপিছু আয় এটাও কিন্তু বৃদ্ধি পাইছে। এটা কিন্তু দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের দেশের যে জনশক্তি আছে, জনসাধারণ রয়েছে, তাদেরকে দেশের বাইরে যেন কর্ম করতে পারে সেই হিসাবে দক্ষ করে গড়ে তুলতে হবে। সেটা দায়িত্ব কাদের? আমাদের বাংলাদেশের যারা রাজনীতি করে সেই ব্যক্তিদের। বাট তারা কিন্তু সেটা করে না। তারা কি করে, কিভাবে সেখানে টেন্ডারবাজি করতে পারবে, একটা বাজেট করতে পারবে, বাজেট করে 100%-এর মধ্যে 30% কাজ করবে, 70% মেরে দিবে, তার আন্ডারে যে নেতা আছে তাদের পেট ভরাবে। এগুলো করে তো দেশের ধ্বংস হয়, দেশ কখনো উন্নত হবে না। তাই আমি মনে করি দেশের সকল সচেতন নাগরিকদের উচিত তাদেরকে নির্বাচিত করা যারা দেশের কথা ভাববে, দেশের জনগণের কথা ভাববে। সো আজকে এখানে শেষ।